সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম একটা জায়গায়, তো চলেও এসেছি। তো এসেই দেখো এখানে পুজোর সমস্ত কিছু দেখাচ্ছি, মানে পীর ঠাকুরের কাছে এসেছি। তো পীর ঠাকুরের কাছে আমার পিসির ছেলের জন্য ঘোড়া মানসিক ছিল, তো সেই মানসিকটাই এখানে দিতে এসেছে। তো আমরাও সবাই মিলে এসেছি। তো দেখো এই যে আমার পিসি, তো পিসি সবার কাছ থেকে শুনে নিচ্ছিল কেমন করে কি করতে হয়, কারণ আমরা পীর ঠাকুরের এখানে কোনোদিন মানে পুজো করিনি, তো তো তার জন্য পিসি বুঝতে পারছিল না। তারপরে এদিকে ঠাকুমাও এসেছিল সঙ্গে, বাবা, আমি, বোন, আমার ছেলে সবাই আসছিলাম। তো এসে এগুলো সব পুজো টুজোগুলো দিয়ে যাচ্ছিলো, আর বাবাই টোটো করে নিয়ে আসলো আমাদের। আর মা বাড়িতেই আছে, কারণ আগের দিন বাড়িতে অনেক অনুষ্ঠান হলো, দেখলেই তোমরা, লোকজন ছিল, খাওয়া দাওয়া হয়েছে, তো অনেক মানে বাসন টাসন সবাইকে দিতে হবে, যেগুলো বড় বড় ধরো বাসন টাসন আছে সেগুলো তো সবাইকে দিতে হবে। তো সেগুলোই সব ধোয়ার পাকলা করছে। তো মা বলছে আমি এখন আর যাবো না, তোরা যে আয়। তো তার জন্য মা আর আসেনি, তো আমরাই এসেছি। সকালবেলা খালি পেটে এসেছিলাম এই ঠাকুরের কাছে, তো আমিও একটু পুজো করে গেলাম আর মনের ইচ্ছাগুলো সব বলে গেলাম, দেখি পূরণ হয় কি না। তো ওই যে ঠাকুরকে প্রার্থনা করে নিলাম, একটু ভালো করে পুজো আর্চা করে নিলাম। তো তারপরে সবাই এখানে যারা ছিলাম সবাই পুজো করে নিলাম। পুজো করার পর দেখো এই গাছটা কি সুন্দর না, গাছটা দেখো একদম গোটা মানে এই ঠাকুরের এরিয়াটা একদম ঘিরে নিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর জায়গাটা খুব ঠান্ডা ছিল। তো দেখো সবাই এখানে আছে। আর এদিকে আমার ছেলে দেখো কুরকুরি খাচ্ছিল, তো ওর ভীষণ ঝাল লেগে গেছে। তারপরে দেখো আমার বাবার কাছে চলে গেছে, আমার বাবা এখন মানে দাঁড়িয়ে আছে, এখন বাবার কোলে উঠবে, তো বাবা আবার কোলে নিয়ে নিল। তারপরে এদিকে দেখো পিসি চলে এসেছে, আর পিসি এসে এদিকে আমার বোনের সঙ্গে ঝগড়া লেগে গেছে। তো ও আসার টাইমে ওইদিকে বসছিল, এবার এই পিছনে বসছে আর পিসি এদিকে বসবে, তো এটা নিয়ে ঝগড়া লেগে গেছে। পিসি হচ্ছে এদিকে বসবে, বোনও এদিকে বসবে। তো যাই হোক, তারপরে দেখো আমরা সবাই মিলে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়ির দিকে যাই। আর এইদিকে কিন্তু রাস্তাটা হচ্ছে রায়গঞ্জে যাওয়ার রাস্তা, মানে ইটাহারে যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে একটু শর্টকাট হয় জন্য এদিক দিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো চলো বাড়িতে যাই, গিয়ে রান্নাবান্না করতে হবে। মা আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করছে, কারণ মায়ের পুরো চাপ পড়ে গেছে, যত থালা বাসন আছে, ওই যত তরকারি টরকারি রাখা ছিল সমস্ত কিছু সকাল থেকে উঠে ধোয়া পাকলা করছে। বাড়ির অবস্থা কেমন তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো সকালবেলা তাড়াহুড়ো করে চলে এসেছি, আর না ঘুমটা কিছুতেই হচ্ছে না, কারণ এই একদিন সারা রাত যদি না ঘুমানো যায় না, সেই ঘুমটা পরের দিন কিন্তু আর মানে কমপ্লিটই হয় না। তো ওই রকম হয়েছে আমার ব্যাপারটা, মনে হচ্ছে সারাদিন শুধু ঘুমিয়েই যায়, তা ওই ঘুমটা হচ্ছে পূর্ণ হচ্ছে না এরকম। তো যাই হোক, তারপরে দেখো চলে এলাম বাড়ির কাছে। তো এসেই দেখো এদিকে পোলট্রি নেওয়া হচ্ছে, তো কয়েকদিন থেকে নিরামিষ টিরামিষ খাওয়া হচ্ছে। তো পিসিও যেহেতু থাকবে না, কালকে সকালেই চলে যাবে বাড়িতে, তো বাবা এদিকে মাংস নিয়ে নিচ্ছে। তো মাংস টাংস নিয়ে দেখো বাড়িতে চলে আসলাম, আর এসে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। চলো দেখো আজকে কি সুন্দর রোদ বেরিয়েছে, আর হচ্ছে আজকে আমাদের বাড়িতে জানো তো কত তরকারি টরকারি বেঁচে গেছে, চলো দেখাই। তো এখানে দেখো অনেক সবজি টবজি বেঁচে গেছে, এই যে সব মানে খাওয়া দাওয়া হচ্ছে। আর কিছু কিছু বেঁচে গেছে, এই দেখো মিশালি সবজি, ডাল, তারপরে হচ্ছে ঘন্ট, পায়েস, তারপরে আরও যা যা করা ছিল, ওই কী বলে সয়াবিনের তরকারি। আর এদিকে পিসিরা ওই মাংসের জন্য মশলা টশলা করে নিচ্ছে, আর এদিকে এই যে মশলাও মিক্সারে করে নিল পিসি। আর এদিকে হচ্ছে জলপাইয়ের চাটনি হবে, তো এগুলো হচ্ছে। আর এদিকে দেখো মাংস রাখা আছে, আর ওই যে তরকারিগুলো বেঁচেছে ওই তরকারিগুলো কিন্তু সকালবেলা অনেকে এসে নিয়েও গেছে, আর ওইটুকু তরকারি আছে।
তো বাড়ির সবাই খাওয়া দাওয়া করছি, জানি না তরকারিগুলো হয়তো ফেলে দিতে হবে, অত তো খাওয়া যাবে না। তারপরে দেখো চারিদিকে মা যে বাসনপত্র ধোয়াধুয়ি করে রেখে দিয়েছে, এগুলো সব দিয়ে আসতে যাবে একটু পর। আর এদিকে দেখো ভাত সব রান্না টান্না হয়ে গেছে, আগের দিনেরও ভাত ছিল, সেগুলো সকালে সবাই খেয়েছে। আর এদিকে দেখো সোয়াবিনের তরকারি এতটা আছে অনেকেই নিয়ে যাওয়ার পরেও। তারপরে আমি এখন রান্না টান্না করব। আর দেখো রোদটা এমন দিয়েছে না, আর রান্না করতে ইচ্ছা করছে না, তবু এই যে এই গ্যাসেই রান্না করব ভাবছি নিচে। আর ওই যে ওইদিকে হাঁড়ি পাতিল সব দেখতে পাচ্ছ রাখা আছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। এদিকে পিসিকে বললাম গ্যাসটা ধরিয়ে দাও, আমি এই বড় গ্যাসটা ধরাতে পারি না, তাই পিসি গ্যাসটা ধরিয়ে দিচ্ছে। তারপরে এদিকে আমি এখন মাংসটা তুলে দিব। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। তো চলো রান্নাটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। ওই যে বললাম না আগের দিনের ঘুমটা মানে কিছুতেই পূরণ হচ্ছে না, তো রান্না টান্না করে ঘুমিয়েই পড়েছি। আমি আমার একদমই মনে নেই যে রান্নাটা দেখাতে হবে, তো রান্নাটা দেখাইনি। তো খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে সন্ধ্যাবেলায় দেখো ঘুম থেকে উঠেছি, উঠে এখন যাচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে। তো যেহেতু এবার বাড়িতে আমাদের আত্মীয় কুটুম সবাই খুব কম এসেছে, তো পিসি আছে আর যারা যারা ছিল সবাই চলে গেছে, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। মারপিট করিস আবার। আর আমাদের এখানে সেরকম কালী পুজো সেরকম করেনি মনে হয়, তো সেরকম একটা ঠাকুর দেখতে পাচ্ছিলাম না। তো যেগুলোই দেখতে পেয়েছি একটু করে নেমে নেমে সবাই প্রণাম করে নিয়েছি। আর আমরা এদিকে দেখো রাস্তা দিয়ে ঘুরছি, কোথায় কোথায় ঠাকুর মানে দেখতে পাবো। তো দেখো কি সুন্দর রাস্তার ধারে লাইটিংগুলো করেছে, খুবই সুন্দর লাগছিল লাইটিংগুলো। তো লাইটিং দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার না এই রাস্তার ধারে লাইটিংগুলো খুব ভালো লাগে। আর এই দেখো বাস স্ট্যান্ডের এখানে একটা পুজো হচ্ছে, আর তারপরে এই যে ভিতরে একটা জায়গায় পুজো হচ্ছে। আর এই মন্দিরে এসে আমি একটা অবাক করার জিনিস দেখতে পেলাম, যেটা বিশ্বাস করো আমি এতদিন সেই ছোট থাকতে থেকে দেখতাম আশেপাশে দিয়ে মানে বাড়ির সামনে দিয়ে যেত, দেখতাম বাড়ির সামনে দিয়ে বলতে মানে আমি যখন ছোট ছিলাম না তখন হচ্ছে আমাদের এদিকেই একটা জায়গায় ঘোড়া পালতো, একটা দুটো ছিল, তো এদিক দিয়ে মাঝের মধ্যে নিয়ে যেত এই রাস্তা দিয়ে। তো সেই দেখেছি, তারপরে আর দেখিনি। আর মোবাইল টোবাইলে তো এমনিতেই দেখা হয়। তো তারপরে এখানে এসে আমি কি দেখতে পেলাম তোমাদের বলছি দাঁড়াও। আর এদিকে দেখো এখানে কি সুন্দর থিম করেছে, ওই যে কুম্ভ মেলার সেই থিম করেছে। দেখো এখানে যে কুম্ভ মেলার যে একটা মেয়ে ভাইরাল হয়েছিল, তো তাদের এখানে সব যে টিয়ে করেছে মূর্তি টুর্তিগুলো, তো খুবই সিম্পলের মধ্যে করেছে, বেশ সুন্দর ছিল। তো ঠাকুরটা ওইদিকে আছে কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে, এখানে এই থিমগুলো বসিয়ে রেখেছে। তো এইবার কালী পুজো সেরকম আমাদের এদিকে মনে হয় করেনি, তো যেটুকু করেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো ভিডিওগুলো কিন্তু অনেক দেরিতে যাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো আমি এদিকে ঘোড়া দেখতে পেয়েছি, আর আমি ঘোড়া দেখে কি খুশি, এই প্রথমবার এত কাছ থেকে আমি ঘোড়া দেখতে পেলাম। তো আমার ছেলে তো ভীষণ খুশি ও ঘোড়া দেখতে পেয়ে। তারপরে ও তো আসতেই যাচ্ছিল না, পরে যে শুনেছে ওখানে ঘোড়া আছে, পরে টোটো থেকে নেমে চলে আসতে দেখার জন্য। তারপরে এই যে একটা মা কালীকে নম করে এখন বেরিয়ে পড়ছি। তো চলো টোটোর দিকে যাই, গিয়ে আর কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরাও কালী পূজায় কে কোথায় ঘুরতে গিয়েছিলে সেগুলোও কিন্তু বলবে, ঠিক আছে। তারপরে এদিকে দেখো চলে এলাম আর একটা মন্দিরে। তো এই প্রত্যেক বছর না প্যান্ডেলগুলো খুবই সুন্দর করে, এই বছর কেন জানি না সবার মানে প্যান্ডেলটা সেরকম একটা ভালো করেনি, কিন্তু এখানকার ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো দেখো কি সুন্দর ঠাকুর, মানে দারুণ লাগছিলো। তারপরে এখান থেকে ভিডিও টিডিও করলাম, একটু ছবি টবি তুলে এখন আমরা যাচ্ছি টোটোর দিকে। তো আমাদের বাড়িতে টোটো হয় না, একটু ভালোই হয়েছে, এখানে ওখানে তাও যেতে পারি। তো আগে যখন টোটো ছিল না তখন সে মানে বেশি কোথাও যেতেই পারতাম না।
তো যাই হোক, দেখো সবাই মিলে এখন চলে যাচ্ছি। আগে কিন্তু এই পূজার মধ্যে রাস্তাঘাটটা ভরা ভরা থাকতো, এই বছর কেন জানি না একটু কম কম লোকজন, পুজোও যেহেতু কম তো লোকজনও কম। তো যাই হোক, সবাই দূরে দূরে গেছে ঠাকুর দেখতে, জানো তো এই কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এইগুলো দিয়ে গেছে সবাই ঠাকুর দেখতে, মালদা। তো তার জন্য পাড়াতে মানে কম। তো এখানে দেখো খিচুড়ি নিতে এসেছি, এই খিচুড়ি নেওয়া নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখি রাস্তার পাশে খিচুড়ি দিচ্ছে, আমরা তো নিব না, তো তবুও ঠাকুরের প্রসাদ তো দিচ্ছে যেহেতু নিতে তো হবে, তো তারপর নিলাম আর খুব টেস্ট হয়েছিল। তো এই গরম খিচুড়ি একদম মাখা থেকে নামিয়েছে, আর এখন এটা নিয়ে তো গোটা রাস্তা ঘুরে বেড়াতে পারবো না, এখন এটা আমাদের শেষ করতে হবে। পরে অর্ধেক রাস্তায় গিয়ে বসে থেকে এটা খেয়েছি, আর গরমে কেউ খেতে পারছিলাম না। পরে ওই টোটোর ফ্যান চালিয়ে প্রসাদটা খেয়েছি, তো এত হাসি পাচ্ছিল। তো বাবা ভাগ্যিস 1 বোতল জল নিয়েছিল টোটোতে, না হলে কী যে হতো। তো যাই হোক, তারপরে এখানে আমাদের শ্মশানে এখানে দেখো খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, ছোট বাচ্চারা নাচ টাচ করছিল, আর হচ্ছে এক মজার মজার খেলাও হচ্ছিল এখানে। আর এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হওয়ার কথা আছে, মানে 2-3 দিন পর। তো দেখা যাক, যদি আসি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখো হচ্ছে, তারপরে এখানে একটু নাচ টাচ দেখে আমরা চলে গেছিলাম। আর অবশ্য ভিডিওটা অনেক দিনের দেরি, তো তো ওই টোগ্রামগুলো আমি ফেসবুকে ছেড়েছি, দেখে নিও। তো তারপরে এখানে যে লাস্টে এখানে ঠাকুরটা দেখে আমরা বাড়িতে চলে গেছি। আর এত ক্লান্ত ছিলাম বিশ্বাস করো, পরে ঘুমিয়ে গেছি, আর কোনো ভিডিওই করিনি।